মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ তিনি তৈরি করবেন, গতকালই এই ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজ সেই বক্তব্যে তিনি শুধু অনড়ই থাকলেন না, এমনকি ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সেই সময় যিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং মুখ্যমন্ত্রী থাকবেন তাদেরও তিনি আমন্ত্রণ জানাবেন বলে জানিয়েছেন। কি বলেছিলেন গতকাল হুমায়ুন কবির এবং আজকে তিনি কি বললেন আমি পরপর রাখবো আপনাদের সামনে। বাবরি মসজিদ তৈরি করা হবে। মুর্শিদাবাদে 70% মুসলমানদের বাস। সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় 80% মুসলমানের বাস। সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে। 25-এ বলছেন ভিত্তি স্থাপন করবেন এবং 25-এ 6 ডিসেম্বর। দলের সঙ্গে কথা বলেছেন? না, এটা তো দলের কোনো বিষয় না। আমাদের তো ধর্মনিরপেক্ষ দল। যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে প্রেজেন্ট থাকার জন্য। আমি আমার স্বাধীনচেতা মানুষ, আমি একজন ইসলামিক ধর্ম মেনে চলা, কোরআন হাদিস মেনে চলতে গিয়ে আমার মসজিদ বানানোর অধিকার আছে। সেই অধিকার ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ম মেনে মেনটেন করে আমি এটা করব। এখানে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন। এই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তেনাকেও ইনভাইট করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তেনাকেও ইনভাইট করব। ওদিকে ইনভাইট করবেন? নিশ্চয় করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মানি, মান্যতা দিই, সেটা প্রমাণ দেব। আসলে তৃণমূল কংগ্রেসের মধ্যে বাংলাদেশপন্থী যারা আছেন তারা আরেকটা নতুন করে বাংলাদেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন, এই বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। হুমায়ুন কবির যে জাতীয় উচ্ছৃঙ্খলতার কথা বলছে, তৃণমূল কংগ্রেসকেই বিভিন্ন সময় অস্বস্তিতে ফেলছে। আমি মনে করি একইভাবে এখানে হিংসা ছড়ানো বা সাম্প্রদায়িকতা ছড়ানোর ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির এবং ববি হাকিম এরা রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছে। অতএব এই বাংলাদেশি পন্থী যারা তৃণমূলের মধ্যে আছে তারাই কিন্তু এখানে নতুন করে একটা বাংলাদেশ তৈরি করবার ছক তৈরি করেছে। তারা এখানে বাংলাদেশের স্টাইলে আগুন লাগানোর চেষ্টা করছে, অত্যাচারের চেষ্টা করছে। অতএব এর থেকে মানুষকে সাবধান হতে হবে, এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলছেন দেখুন। কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে, তার নিজের জায়গা থাকে, বা কেউ চাঁদা তুলে করে, কেউ মন্দির বানাতে পারেন, কেউ মসজিদ বানাতে পারেন, কেউ গির্জা বানাতে পারেন, যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে পারেন। এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না। যদি তার নিজের জমি বা কোনো কেনা জমি বা বৈধ জমিতে কেউ বানায়, বা কোনো সংগঠন নিজেদের জায়গায় কেউ মন্দির বানাতে পারেন, মসজিদ বানাতে পারেন, গির্জা বানাতে পারেন, শিখদের যেটা গুরুদ্বারা বানাতে পারেন, যার যেখানে যেটা করেন তিনি যদি তার জমিতে বা তাদের কোনো সমষ্টি তাদের জমিতে কোনো উপাসনা স্থল করেন, তার সঙ্গে দল আসছে কোত্থেকে? দল অনুমোদন, আপত্তি এসবের এই কথাটা আসছে কোথা থেকে? কিন্তু ব্যক্তিগত ব্যাপার। মমতা ব্যানার্জি অলরেডি ভোটে নেমে গেছে, 26-এর ভোটে। একদিকে খোকাবাবু কোথায় কি করেছে না করেছে তার মোকাবিলা করতে হচ্ছে, আর 26-এর ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন। এই তো গল্প। কোথাও বলছেন জগন্নাথ মন্দির হবে, মুর্শিদাবাদে বলছেন বাবরি মসজিদ হবে, যেখানে যা খাটে। কোথাও গিয়ে বলবে চার্চ হবে, এইসব হবে ভোটে। মানুষের কথা আর ভোটে আসে না। বাংলায় মানুষের জন্য কথা বলা ভোটে বন্ধ হয়ে গেছে। বাংলায় ভোট এলে হিন্দু না মুসলমান তার খোঁজ চলে, হিন্দুকে খুশি করবো না মুসলমানকে খুশি করবো তার খোঁজ চলে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো করে মন্দির করেছে, সেখানটায় হিন্দু জনসংখ্যা বেশি, সেখানটায় মানুষকে খুশি করার জন্য জগন্নাথ মন্দির। আবার মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা যেখানে, সেখানে মানুষকে খুশি করার জন্য বাবরি মসজিদ। এই চলবে।